जिंदगी में बंदगी तू और नहीं, जिंदगी में बंदगी तू और नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان فما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم
ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مومن جو فدا نقش کا پیکائے نبی ہو مومن جو فدا نقش کا پیکائے نبی ہو زیر قدم آج کی عالم کا خزینہ زیر قدم آج کی عالم کا خزینہ سنت نبوی کی کرے پیروی امت سنت نبوی کی کرے پیروی امت تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل طرف او میرے آقا کا زیارت کر دل طرف او میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئے نبی دخلا دے مدینہ শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন ওয়াজ মাহফিল বরকতি মজলিস উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজারো আলেম উস্তাদুল মুহতারাম উস্তাদুল আসাতিজা এবং হাকিমুল উম্মাহ রুহানি ডাক্তার লন্ডন থেকে আগত যার সহবতার বরকত নেওয়ার জন্য আপনারা অনেকেই আগ্রহে বসে আছেন হযরত স্টেজে আছেন আপনি দোয়া পরিচালনা করবেন আল্লাহ পাক হযরতের হায়াতে ইজ্জত ইলমে বারাকাত দান করেন আল্লাহ পাকের জামিয়াতে কবুল করেন আজকের এই মজলিসের বরকতে পুরো এলাকায় আল্লাহ শান্তি দান করেন যাদের আয়োজনে আজকের এই সুন্দর ব্যবস্থাপনা সময় পরামর্শ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করেন। আল্লাহ
হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ এরপরও আলোচনা চলবে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা আরোপ করার জন্য কোরআন হাকিমের আয়াতে কারিমা, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে বলছি। ইখলাসুল বানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো সুন্দর দয়াময় রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো এবং ভয়টা আদায় করে আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহিতার কাঠগড়ায় দায়িত্বের হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরামদের সামনে রাসূল যখন হাদিস পেশ করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীলদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তো দায়িত্বশীল কে, কার উপর? নবীজি বললেন, যে ব্যক্তি দায়িত্বশীল হবে, অধীনস্থদের কর্তা হবে, গার্ডিয়ান, সে হবে অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক তলাবা ওস্তাদদের অধীন, আসাতাজায়ে কেরামদের অধীন, অতএব প্রত্যেক আসাতাজায়ে কেরাম ছাত্র বা তলাবার দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিয়ানে কেরাম তাদের দায়িত্বশীল, তাদের রাহবার। সমস্ত মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল রাহবার কমিটি না ইমাম ও খতিব? কথা বলেন। বর্তমানে কিন্তু তা উল্টা। কমিটি কেন মসজিদে? মসজিদ সুন্দর করার জন্য। কিন্তু এখন কমিটি সুযোগ পাইয়া মসজিদের চিন্তা ধান্দাবাজি বাদ দিয়া এখন মুসল্লিদেরকে নিয়ে, এমনকি ইমাম ও খতিবদের নিয়ে পচা রাজনীতি করে। আর মাইকলে বলবে মসজিদে রাজনীতি চলবে না, অর্থাৎ তাদেরটা সব চলবে, ওলামায়ে কেরাম যদি কিছু বলতে চায় তা চলবে না। কালিমাতুল হাক্কি উলিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব বড় খারাপ। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের জন্য। শিয়াল পণ্ডিত বলে, দোয়া সাইদ